গ্রামের নাম ছিল মদনপুর। অনেক আগের কথা। তখন মানুষ দেবতাদের পুজো করত প্রকৃতির প্রতিটি উপাদানের জন্য। মদনপুরে একটা বড় শিমুল গাছের নিচে দেবী ভগবতীর মন্দির ছিল। ভগবতী দেবী ছিলেন শস্য ও বৃষ্টির দেবী। তার পুজো করলে শস্যক্ষেত্রে ফসল ভালো হতো, বৃষ্টি সময় মতো হতো। তবে এই দেবীর একটি বিশেষ নিয়ম ছিল। প্রতি বছর গ্রামবাসীদের মধ্যে একজনকে দেবীর কাছে বলি দিতে হতো। এবছর বলির পালা ছিল গ্রামের এক যুবক। নাম ছিল কিরণ। কিরণ ছিল সৎ আর পরিশ্রমী। সে মন্দিরের নিয়ম মানত ঠিকই, কিন্তু এই বলিদানের রীতি তার মনকে কষ্ট দিত। সে ভাবত, দেবী যদি এত শক্তিশালী হন, তাহলে কেন মানুষের প্রাণ নিতে হবে? কিন্তু নিয়ম ভাঙার সাহস কারোর ছিল না। বলির দিন এগিয়ে আসছিল। কিরণ সিদ্ধান্ত নিল যে সে দেবীর সামনে যাবে, কিন্তু প্রাণ দেবে না। সে ভাবল, আমি দেবীর সাথে কথা বলবো। যদি তিনি সত্যিই দেবী হন, তাহলে নিশ্চয়ই আমার কথা শুনবেন। এই চিন্তা মাথায় নিয়ে সে শিমুল গাছের নিচে বসে ধ্যান করতে শুরু করলো। ধীরে ধীরে গভীর রাত হলো। কিরণ চোখ খুলে দেখল তার সামনে এক আলোকিত মূর্তি, দেবী ভগবতীর। তার গলায় ছিল সোনার মালা, হাতে ছিল একটি শস্য ভর্তি ঝুড়ি। দেবী বললেন, কিরণ, তুই আমার নিয়ম মানতে চাস না কেন? কিরণ ভয় সামলে বলল, দেবী, আপনি তো সমস্ত শক্তির আধার। তাহলে কেন মানুষের প্রাণ বলি চাইছেন? আমাদের ফসল ভালো হবে যদি আমরা পরিশ্রম করি, যদি প্রকৃতির যত্ন করি। বলিদান ছাড়া কি আপনার সন্তুষ্টি হয় না? দেবী কিছুক্ষণ নীরব থেকে বললেন, ঠিক আছে, যদি তুই প্রমাণ করতে পারিস যে গ্রামবাসীরা আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে পরিশ্রম করতে পারে, তাহলে আমি বলিদানের প্রথা উঠিয়ে দেব। তবে যদি তারা আমার প্রতি অবিশ্বাস দেখায়, তাহলে তুইই প্রথম বলি হবি। পরদিন কিরণ গ্রামের সবাইকে বলল দেবীর কথা। গ্রামবাসীরা প্রথমে ভয় পেলেও কিরণের কথায় সাহস পেল। তারা সিদ্ধান্ত নিল সবাই মিলে কঠোর পরিশ্রম করবে, গাছ লাগাবে, জমিতে সেচ দেবে, প্রকৃতির যত্ন নেবে। কিছুদিনের মধ্যেই গ্রামে ফসলের ফলন দ্বিগুণ হয়ে উঠল। 1 বছর পরে দেবী ভগবতী আবার কিরণের সামনে এলেন। তিনি হাসলেন এবং বললেন, তোর সাহস আর বুদ্ধি আমাকে সন্তুষ্ট করেছে। আমি এখন থেকে মানুষের প্রাণ চাইব না। তবে মনে রাখ, যদি কখনো মানুষ আলস্যে ডুবে যায়, আমি আবার ফিরবো। এই বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। শিমুল গাছের মন্দির থেকে বলির নিয়ম উঠল। মদনপুর নতুন আশার পথে এগিয়ে চলল। পুরনো যুগের দেবতার গল্প হলেও কিরণের সাহস প্রমাণ করল যে দেবতারা মানুষের কর্ম ও বিশ্বাসে সন্তুষ্ট হন, রক্তে নয়। সেই থেকেই মদনপুরে আর কখনো কোনো বলির প্রথা ফিরে আসেনি।